অনেক স্বপ্ন ছিল 2021 সালে, কিন্তু মিটার উঠতে উঠতে থেমে গিয়েছিল 77-এ গিয়ে। মরিয়া তাগিদ ছিল 2024 সালে। 42টি আসনে বিপ্লব চেয়েছিল দল, কিন্তু দাঁড়িপাল্লার ভার বেড়েছিল উল্টো দিকেই। 2026 সালে কি হবে, এই প্রশ্ন নিয়ে কম চুলচেরা বিশ্লেষণ নেই, গভীরে ঢুকতে সমীক্ষাও কম নেই। সেই লক্ষ্যে এবার রাজ্যের 294টি আসনের মধ্যে 210টির দিকে আলাদা করে নজর দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। শোনা যাচ্ছে একাধিক ভোটকুশলী সংস্থাকে দিয়ে গেরুয়া শিবির যে সমীক্ষা চালিয়েছে, তাতে এই 210টি আসনে এই মুহূর্তেই ভোট হলে বিজেপি গড়ে অন্তত 35% মতো ভোট পেতে পারে বলেই উঠে এসেছে। সমীক্ষা রিপোর্টে এই উৎসাহব্যঞ্জক তথ্য উঠে আসার পরে আগামী 1.5 মাসে লাগাতার বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালিয়ে এই ভোটের হার 50% নিয়ে যাওয়ার টার্গেট করেছেন পদ্মের কেন্দ্রীয় নেতৃত্ব। তাহলেই নাকি শাহদের 2/3 আসনের লক্ষ্য পূরণ হবে। অঙ্ক মেলাতে হলে কি ছক থাকবে? কেন্দ্রীয় নেতৃত্বের বঙ্গ বিজেপিকে স্পষ্ট বার্তা, কেন্দ্রের এবং বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের উন্নয়নের মডেলকে হাতিয়ার করে তৃণমূল স্তরে নিবিড় জনসংযোগে নামতে হবে এখনই। সোনার বাংলা গড়তে কেন ডাবল ইঞ্জিন সরকার দরকার, সেটা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাতে বলা হয়েছে বঙ্গ বিজেপির নেতাদের। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে পরিবর্তন যাত্রাতেও কিভাবে প্রচার চালাতে হবে তারও দিশা দেওয়া হয়েছে। পদ্মের কেন্দ্রীয় নেতৃত্ব চাইছেন শুধু সভা থেকে ভাষণ নয়, সাধারণ মানুষকে বোঝাতে হবে কিভাবে বিজেপি এমন রাজ্যেও ক্ষমতায় এসেছে যেখানে কোনো দিন পদ্ম ফুটবে এটা কেউ ভাবেনি। সেই সমস্ত রাজ্যের চেহারা বিজেপির শাসনে কিভাবে বদলে গিয়েছে সেটাও মানুষকে বোঝাতে হবে। তবেই 35% ভোটকে 50%-এ নিয়ে যাওয়া সম্ভব। 2021-এর বিধানসভা ভোটের আগে বিজেপির স্লোগান ছিল আব কি বার 200 পার। তা কাজে আসেনি, তাই শাহ বা অন্য কোনো কেন্দ্রীয় মন্ত্রী বাংলায় এসে এবার টার্গেট বলছেন না, কিন্তু নিবিড় জনসংযোগের মাধ্যমে 2/3 আসন নিশ্চিত করতে চাইছেন পদ্ম নেতৃত্ব। পরিকল্পনা মাফিক এগোলে বাংলায় পালাবদল অসম্ভব নয়, এও মনে করছে বঙ্গ বিজেপির অনেক নেতাই। বাংলা দখলের আগে বাঙালির মন জয় কিভাবে সম্ভব, সেটা নিয়ে এখনো ধন্দে পদ্মের কেন্দ্রীয় নেতৃত্ব। সাম্প্রতিক অতীতে যেভাবে বিভিন্ন রাজ্যে বাঙালি নির্যাতনের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রামকৃষ্ণ পরমহংসদের নিয়ে অপ্রাসঙ্গিক মন্তব্য করেছেন শীর্ষ বিজেপি নেতারা, তাতে বাঙালির মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যদিও উন্নয়নের সার্বিক কর্মসূচি নিয়ে মানুষের পাশে দাঁড়ালে এই হাওয়া ঘোরানো সম্ভব বলেও মনে করছেন পদ্মের থিঙ্ক ট্যাঙ্ক।